আমরা এর তীব্র নিন্দা। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেও গণফোরামের বিজয়ী দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানের শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছিলেন দলটির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। আমাদের দুইজন এরা তো তাদের এটা অর্জন, অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত আমরা নিচ্ছি, কিন্তু আমার নিজের ধারণা যে ইতিবাচকভাবে আমরা চিন্তা করব। শনিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে দলের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলার পর গুঞ্জন ওঠে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়ার পর আবার শপথ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া নিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে ভাঙ্গনের সৃষ্টি হতে পারে। রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ডক্টর কামাল হোসেনের ব্যক্তিগত চেম্বারে রোববার দুপুরে প্রায় ২ ঘণ্টা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সহ অন্য নেতারা উপস্থিত থাকলেও তারা কোনো কথা বলেননি। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জেএসডি সভাপতি আসম আব্দুর রব জানান, আপাতত ঐক্যফ্রন্টের কেউই শপথ নিচ্ছেন না, আর ঐক্যফ্রন্ট ভাঙারও কোনো প্রশ্ন আসে না। আজকে তো দেখলেন ঐক্যফ্রন্টের টিমে দেখেন উপস্থিত আছেন। ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। ঐক্যফ্রন্ট জনগণের যে দাবির জন্য ৭ দফা ১০ দফা নিয়ে যে আন্দোলন করেছিল, সে আন্দোলন অব্যাহত থাকবে। ইতিবাচক শব্দের অর্থটা কি? উনি শপথ নিচ্ছে না, এখন পর্যন্ত কেউ শপথ নিচ্ছে না এবং এই ধরনের কোনো কথা ডক্টর কামাল হোসেন বলেন নাই। মোস্তফা মহসিন মন্টু আরও জানান, মঙ্গলবার ঐক্যফ্রন্টের নেতারা আবারও বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।